বেশি ধরেন আপনার কবুতর অনেক বেশি ভালো হয়ে গেছে, কারণ আপনি যার কবুতর বেশি ভালো না এর কাছে আইবেন না, এটাই স্বাভাবিক। আমি এই খাকিবাদির 3টা বাচ্চা করছি, 3টা বাচ্চাই গেমে আসছে। এটা নিজে 100 কিলো দুইবার আওয়াজ। এটার বাচ্চা অ্যালুমিনিয়াম সিলভার না? অ্যালুমিনিয়াম ছিল। তো একটা 45,000 টাকা দিয়ে কেনা কবুতর যখন এইভাবে মনে করেন হারায়া যায়, তখন যে কেমন জ্বলে এটা আমাদেরকে শরীফ বলুক। শরীফ কেমন লাগে? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আজকে অনেক দিন পরে শরীফের বাসায় আসলাম। আসলে শরীফ দেশে ছিল না, ও বিদেশ থেকে আসছে। কতদিন হলো রে? 2 মাস। 2 মাসের মতো হয়েছে, কিন্তু এখন এটা দুর্ভাগ্য বলেন বা যাই বলেন, আমি আসলে শরীফের বাসায় ও আসার পরে আসা হয় নাই। বাইরে আমরা আড্ডা ঠিকই দিছি, কিন্তু ছাদে কবুতর দেখতে আসা হয় না। আজকে ওর কবুতর গুলা দেখতে আসলাম। এর মধ্যে ও নতুন অনেক কবুতর নিয়ে আসছে, অনেক কবুতরের বাচ্চা করছে। এবছর টুকটাক কবুতর পাল্লাও দিছে। যখন মানুষের কবুতর বেশি ভালো হয়, দেখবেন তার কবুতর বেশি ধরেন আপনার কবুতর অনেক বেশি ভালো হয়ে গেছে, তখন আপনি যার কবুতর বেশি ভালো না এর কাছে আইবেন না, এটাই স্বাভাবিক। এইটা কোন ধরনের কথা ভাই? স্বাভাবিক না, এইটা তো যার কবুতর এখন যারা গেম খেলে হেরা যাবো, গেম খেলে হের কবুতর টিটু দিই, আর আমরা তো বাবা, আমি তো কারো বাসায় যাই না। এটাই বিষয়টা। তার মানে এখানেও সে একটু খোঁচাখুচি করে দিল। ঠিক আছে, এই ছেলেটার অভ্যাস হচ্ছে খোঁচাখুচি করা। তার মানে এখনো আমার সাথে সে একটু খোঁচাখুচি করলো। প্রথমে আপনাদেরকে একটা খাকি মাদি দেখাই। এই মাদিটা বের কত? আচ্ছা, আপনারা এখন আমার হাতে যে খাকি মাদিটা দেখতেছেন, হ্যাঁ, এই খাকি মাদিটা হচ্ছে আমার বাসায় যে গেমে লাল খাকি মাদি কবুতরটা আসলো, ওই কবুতরটার মা। তারপরে হচ্ছে আমাদের যে বাহাদুর কবুতরটা আছে, ঠিক আছে, ওই কবুতরটারও মা হচ্ছে এই খাকি কবুতরটা। তার মানে হচ্ছে এই খাকি কবুতরটার 2টা বাচ্চা আমার বাসায় আসলে গেমে আসছে। এই কবুতরটা 3টা। এর আগের বছর গেমে আসছিল হচ্ছে আরেকটা কবুতর। টোটাল 3টা কবুতর। এই কবুতর এই খাকি মাদিটার আসলে বাচ্চা গেমে আসছে। হ্যাঁ, আপনি কিন্তু 3টাই বাচ্চা করছেন, 3টাই। হ্যাঁ, এরকম না যে আপনি মাদিতে 4-5টা বাচ্চা করছেন, এর ভিতরে 3টাই। না, আমি 3টাই বাচ্চা করছি। এটাতে 3টা বাচ্চা। আমি এই খাকি মাদির 3টা বাচ্চা করছি, 3টা বাচ্চাই গেমে আসছে। ঠিক আছে, তারপরে এই বছর আবার একজন রে দিছিলাম, 4টা বাচ্চা করছে। হ্যাঁ, 1 দশকের বাচ্চা 4 সেট পাল্লা দিছে, 4টা বাচ্চা এসে। এখন মনে করেন এই কবুতরটা কোনো এক সময় আমার ছিল, পরে আমি আমার বড় ভাইয়ের কাছে আসলে এই কবুতরটা বিক্রি করে দিছিলাম। তো বিক্রি করার পর আমার আবার মজার কথা হচ্ছে বাচ্চাগুলা করা কিন্তু বিক্রি করার পরে। আমার থেকে নিয়ে হ্যাঁ, তো মনে করেন আমাদের এখানে আসলে কবুতর মনে করেন যদি আমি ওর কাছে বিক্রি করি বা ওর থেকে আমি কিনি, ঠিক আছে, আমরা আবার কবুতর রিটার্ন না বাচ্চা করি। তো এরকম কোন সিস্টেম আসলে নাই। পরবর্তীতে আসলে আমি বাচ্চা করছি। বাহাদুর কবুতরটা তো তোমার বিক্রি করার পরে বাচ্চা করা, ঠিক আছে, কিন্তু মাটিটা অনেক দুর্বল হয়ে গেছিল। এখন আবার ও আইনা খাওয়া এটা ভালো করছে। এবং মজার কথা যে আল্লাহ ওরে বাঁচায় রাখুক, আমাদেরকে আরো কিছু বাচ্চা দেখছে। কারণ ওর যে কয়টা বাচ্চা করা হয়েছে প্রত্যেকটা বাচ্চাই মনে করেন সে রেজাল্ট করছে। ঠিক আছে, একটা কবুতরই মানে বাচ্চা যে কবুতর দিয়ে করো বাচ্চা হইতো। এবং এই কবুতরটা যে এখনো টিকে আছে এটাই বড় কথা। কারণ শরীফ মধ্যখানে দেশে ছিল না, তো শরীফ বাইরে চলে যাওয়ার পরে মনে করেন আপনার কবুতরের যত্ন কম হয়েছে, তারপরে যে ও এখন পর্যন্ত সুস্থ আছে, এটাই সবচেয়ে বড় কথা। তো শরীফের বাসায় এসে আরেকটা নর কবুতর দেখে খুব ভালো লাগলো। নতুন একটা নর কবুতর, বিশাল বড় সাইজ, মিস্টার জাম্বো। এটা নিজের বাচ্চা 135 এর তাও। এটা নিজের বাচ্চা 135 থেকে আসা। আচ্ছা, এটা নিজে 100 কিলো দুইবার আওয়াজ। নিজে 100 কিলো 2 বার আসা। এটা নিজে 135 কিলো। আচ্ছা আচ্ছা, শরীফ ইদানিং দেখতেছি লং এর কবুতর খুব জোগাইতেছে, কারণ কি? এই জায়গা হচ্ছে এটা একটা সিলভার কবুতর। হ্যাঁ, এটা কিন্তু একদম র সিলভার একটা কবুতর, সুন্দর একটা প্যানেলের কবুতর। এটা হচ্ছে লং এর কবুতর। আচ্ছা, এটা খালি লং এ যাইবো, এটার বাচ্চা যাইবো, এটার বাচ্চা লং এ যাইবো খালি। তাই মানে 100, 110, 105 এই টাইপের পাল্লা দিয়ে লেগে রাখছি। আচ্ছা আচ্ছা, সেম ঘুরানোর আর একটা সিলভার আছে, যেটাতে আমি মনে করেন যে বাচ্চা ঘুরানোর লেগা, হ্যাঁ, সেম বাচ্চাগুলো ঘুরামো। এটার জন্য আবার মূল একটা সিলভার আছে, এটার বাচ্চা আবার অ্যালুমিনিয়াম সিলভার। এটার বাচ্চা খালি ঘুরবো, আর ওটার বাচ্চা লং এ যাবো। এই কবুতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কবুতর। এটা কি আমি তোকে দেখছি? হ্যাঁ, এটাই দেখছি। হ্যাঁ, এটাই দেখছি। এটার বাচ্চা মোটামুটি আরেকজনের কাছে ভালো রেজাল্ট করতেছে। এটার বাচ্চা অ্যালুমিনিয়াম সিলভার না? অ্যালুমিনিয়াম সিলভার। মাশাআল্লাহ, এটাও খুব সুন্দর একটা কবুতর। ঠিক আছে, পুরনো জাতের কবুতর। তারপরে আপনাদেরকে একটা মজার কাহিনী বলি, মজার না, খুব দুঃখের কাহিনী বলি। শরীফের একটু জ্বালা পোড়া উঠাই দেয়। হ্যাঁ, আপনারা এই যে মাদি কবুতরটা দেখতেছেন, হ্যাঁ, এইটার সাথে একটা নর কবুতরের জোড়া দিয়ে আমাদের শরীফ ভাই 45,000 টাকা দিয়ে কিনছিল। এই অল্প কিছুদিন আগে কিনছিল বেচারা, 2-4 দিন আগে কিনছিল। কেনার পরে আপনার ও রাত্রেবেলা কবুতর ঘরে ঢুকানোর সময় কবুতরটা আসলে ছুইটা যায়, এবং ছুইটা যাওয়ার পরে রাত্রেবেলায় কবুতরটা উড়া যায়, এবং রাত্রেবেলা উড়ার কারণে এই কবুতরটা যে বাসা থেকে কিনছিল ওই বাসাতেও ফেরত যায় নাই, আর ওর বাসায় তো আমার প্রশ্নই উঠে না। তো একটা 45,000 টাকা দিয়ে কেনা কবুতর যখন এইভাবে মনে করেন হারায়া যায়, তখন যে কেমন জ্বলে এটা আমাদেরকে শরীফ বলুক। শরীফ কেমন লাগে? তোর কোনো জানা না, তুই বড় লোকের কথা। নসিবে যেটা থাকবো না এটা কোনোদিন ধরে রাখা যাবে না, যেটা নসিবে থাকবো এটা সারা জীবন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কবুতর হোক আর মানুষ হোক আর পাখি হোক, যেটাই হোক, নসিবে খাবারও নসিবে যদি না থাকে তাহলে ওটা মুখের সামনে চলে যাবে, আর যদি নসিবে থাকে তাহলে আসবে। যে আমরা এত দূরত্বে পারলাম, ওটা এই যে এটার বাচ্চা যে আইবে এরকম মনে করেন, এটা আমার বাচ্চা নসিবে থাকলে আইবো, নসিবে না থাকলে বেড়ে যাবে। মাশাআল্লাহ, এখন আল্লাহ যা লিখে রাখছে ওর নসিবে যা হবে। আমি আইসা এই 2টা কবুতরের জোর করে পেয়ার দিলাম। শরীফ পেয়ার দিতে চাচ্ছিল না, পরে আমি বললাম এই 2টা কবুতর পেয়ার দাও, আমার বিশ্বাস বাচ্চা খুব ভালো করে। নটটা যেহেতু নাই,
এই নটটার সাথে দিয়া দাও। আর এই মাদিটা যদিও আসলে দেখতে একটু ট্যাপকা লাগতেছে, কিন্তু এই মাদিটার বাবা মা ছিল হচ্ছে একদম ডাউন শেপের, যে কারণে আসলে ও ডাউন শেপ আসে নাই ঠিকই, কিন্তু ওর বাচ্চা ঠিকই ডাউন শেপ আসবে। এটা হচ্ছে ওর বাসায় আমরা শরীফ যখন গেম খেলতে চাইছিল, পরে যখন গেম পাইলাম না আমরা নিজেরাই যখন ওপেন সাইড টস করে কবুতর ছাড়ছিলাম, এই কবুতরটা আসছিল। হ্যাঁ, এটার তো ভালো রেজাল্ট না? এটারও ভালো রেজাল্ট। এটার একটা বাচ্চা, এই পেয়ারের একটা বাচ্চা তোমার মনে করো আমার বাসায় 4 সাইড পর্যন্ত ছিল, ঠিক আছে, কিন্তু পরে আমি তোমার উল্টা পাল্টা পাল্লা দিছিলাম, তখন পড়ে গেছিল। তবে উল্টা পাল্টা পড়ার পিছনে আমিই দায়ী, কারণ হচ্ছে তোমার কবুতর উইক হয়ে গেছিল আর আমি খুব একটা খেয়াল করিনি। কবুতর এটা একটা জিনিস দেয়, আমরা যখন কবুতরটা পাল্লা দিলাম চলেছিল তাই না, বেকা ছিল। এটা আছে না, হ্যাঁ, এটা নাক নক ট্যাপকা ছিল, আর এখন দেখেন একেবারে মনে করেন ডাউন শেপ হয়ে নাক একেবারে মানে মোটা হয়ে একেবারে অন্যরকম হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু এরকম লুক ছিল না। আসলে ব্যাপারটা এর বয়স কিন্তু 3 বছর 2 বছর পর্যন্ত এটার কোনো লুকই ছিল না। এখন ব্যাপারটা হচ্ছে যে এই কবুতরটা, ওর বাবার লুকটা তো খুব সুন্দর ছিল। আছে, ওর বাবা আছে। ওর বাবা কোথায়? কাকের বাসা। আচ্ছা আচ্ছা, ওর বাবার লুকটা সুন্দর ছিল, তো এখন আস্তে আস্তে ওর বাবার লুকে যাইতেছে। এটাই হচ্ছে তোমার মূল ফ্যাক্ট। হ্যাঁ, 2 বছর পর্যন্ত এরকম একটা সৌন্দর্যের ভিতরে ছিল না। সৌন্দর্যের মধ্যে তো শরীফের বাসায় কবুতর এখানে যা দেখলাম থরে দিছে, অনেক ভালো কবুতর থরে দিছে, ঠিক আছে, বাইর করার সমস্যা নাই, দেখাও অনেক ভালো কবুতর থরে দিছে। তো শরীফ গেম খেলতে কয়দিন লাগবে আবার? 3 বছর। হ্যাঁ, 3 বছর। 3 বছর লাগবে গেম খেলতে। তো এর মধ্যে কি টুর্নামেন্ট খেলবা? এই কবুতর হইলে খেলবো, চেষ্টা করব। এই কবুতরটা মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। এটা কি তোমার ওই আশা কবুতর না? হ্যাঁ, এটা আশা কবুতর। আবার এটার বাচ্চা হইছে মনে করেন যে মাথা নষ্ট, তাই না? ওই যে দেখাইলাম যে হ্যাঁ, বাচ্চা। আচ্ছা 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 বাচ্চাটা খুব ভালো হয়েছে, এই লেগে পেয়ার করছি, নাহলে আচ্ছা, বুঝতে পারছি। এই সেম পেয়ারই বাচ্চা আবার রেজাল্ট করছে এই কারণে। হ্যাঁ, তা আমি এখন যেটা আমরা আসলে আমাদের যে মোটিভ, যেটা এখন আমাদের আসলে টুর্নামেন্ট খেলবো না সেটা বলবো না, যে টুর্নামেন্ট টুকটাক যদি মনে করেন এক রোডে পাল্লা দিতেছি, ওই রোডে টুর্নামেন্ট পাওয়া যায়, তাহলে টুর্নামেন্ট খেললাম। এছাড়া ওইভাবে আমাদের কারোরই টুর্নামেন্ট খেলার ইচ্ছা নাই ভাই। আমাদের ইচ্ছা হচ্ছে আমরা কবুতর অল সাইড পাল্লা দিব। চলেন ওর উড়ার কবুতর গুলো শর্ট টাইম একটু দেখাই। তো দর্শকবৃন্দ, এগুলো হচ্ছে শরীফের উড়ার কবুতর। এই উড়ার কবুতর গুলোর জন্যই শরীফ বিদেশ থেকে আসছে এবং আইসা সবগুলা কবুতর পাল্লা দিছে। এরা সবগুলো পাল্লা দেওয়া, সবগুলা কবুতর পাল্লা দেওয়া, এই কবুতর গুলা পাল্লা দিছে। তো ইনশাল্লাহ সামনের বছরও এখানে কি সব কবুতরই পাল্লা দেওয়া? বাচ্চা কয়েকটা বাদে সব কবুতরে পাল্লা দেওয়া একেবারে। আচ্ছা, আমরা এখানে একটা খয়রা গলা বাচ্চা দেখতেছি। এই বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে আমার ছোট ভাই একটা আছে মোহাম্মদপুরের, হ্যাঁ। ওর বাসার একদম মূল কবুতরের বাচ্চা। এটা ওই কারো দেয় না, আমার এর লোকে একটা ভালোবাসা আছে, এই কারণে বলতেছে ভাই এটা। আচ্ছা, তারপরে এই যে নিচে আরেকটা বাচ্চা দেখতেছি, এই বাচ্চাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। ওই যে আরেকটা বললাম যে সিলভার আছে, যেটা হচ্ছে চার সেট ঘুরানোর বাচ্চা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সিলভার কবুতরটা। তো এইখানে আবার আরেকটা সিলভার কবুতর। ওইটাই বাপ। আচ্ছা, তার মানে এই সিলভার কবুতরের বাচ্চা করছো কয়টা তুমি? 7টা বাচ্চা করছো এক কবুতরের। বাবারে বাবা, 7টা বাচ্চা করছে এক কবুতরের। তো যেটাই হোক, কবুতরগুলোর বাচ্চাগুলো দেখতে সুন্দর হয়েছে। আর এছাড়া এখানে যা কবুতর আছে সব কবুতরই কম বেশি পাল্লা দেওয়া। আমার অনেকগুলা কবুতরই এখানে ভালো লাগছে। তো এইখানে আমরা একটা বাঘা মাদি দেখতেছি, ঠিক আছে, এই মাদিটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমার কাছে মনে হয় পরবর্তীতে পাল্লা টাল্লা দিলে এই কবুতরটা অনেক ভালো করার কথা। তো যাই হোক, উড়ার কবুতর আরেকদিন দেখাবো। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।